Summary rating. It's a very common topic in HSC level and especially higher in case of higher studies. And not only in your academic life but also in your professional life, you have to use these type of things in lot of sectors, in different types of jobs. You have to do it. সামারি রেটিংয়ের ব্যাপারে দেখা যায় খুবই কমন কিছু জায়গা চলে আসে এবং সেগুলো দেখা যায় খুবই কমন মিসকনসেপশন। আমাদের স্টুডেন্টকে যখন জিজ্ঞেস করি আমি বিভিন্ন ক্লাসরুমে অ্যাজ আই এম ইন টিচিং প্রফেশন যে সামারি জিনিসটা আসলে কি, কেউ কখনো বলে যে সামারি মানে হচ্ছে সারমর্ম, কখনো হচ্ছে সারাংশ, কখনো হচ্ছে মূল ভাব, কখনো বলে মূল কথা। তো যখন আমি তাদেরকে প্রশ্ন করি আসলে মূল কথাটা কি, তখন বলে মূল কথা মানে মূল ভাব মানে কি, মূল কথা। মূল কথা মানে কি, কোনটা মূল কথা, তোমাকে কে বুঝাই দিবে কোনটা মূল কথা। তো তোমার কাছে যেটা মূল কথা মনে হচ্ছে আমার কাছে সেটা তো মূল কথা নাও মনে হতে পারে। সো এরকম বিভিন্ন ধরনের কনফিউশন চলে আসে যখন আমরা সামারি লিখতে যাই। সো আজকের এই কন্টেন্টে আমি চেষ্টা করেছি আপনাদের সামারি জিনিসটা কী, সামারির প্রয়োজনীয়তাটা কী, সামারি কীভাবে লিখতে হয় এবং কীভাবে একটা জেনারেল একটা স্ট্যান্ডার্ড সামারি অর্থাৎ কমন ফরম্যাট কীভাবে ইউজ করা যায় সেই জিনিসটা আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। So welcome learners and all followers and subscribers, welcome to a new content of Thoughts House. So the very first question which arises in our mind that what summary is. Summary মানে কি? সামারি মানে হচ্ছে সারাংশ, সারমর্ম, মূল ভাব, মূল কথা কোনো কিছুই আমরা বলবো না। সামারি মানে হচ্ছে আপনারা সিম্পলি এস থেকে খেয়াল করেন, সেটি হচ্ছে যে এস ইজ ইকুয়াল টু শর্ট প্রেজেন্টেশন। অর্থাৎ আপনাকে যখন কোনো কিছু সামারি করতে বলবে তখন আপনি ব্যাপারটাকে শর্টলি প্রেজেন্ট করবেন। দ্যাটস নো নিড টু express your opinion, your ideas and general discussion. আপনি কোনো একটা বিষয়কে শর্ট ওয়েতে প্রেজেন্ট করবেন, এটাই হচ্ছে সামারির মূল কথা। ব্যাপারটা বোঝানোর জন্য একটা কমন একটা উদাহরণ ইউজ করি। যেমন ধরেন হচ্ছে কি আপনি কোথাও একটা পিকনিকে গেলেন, আপনার বাসা থেকে পিকনিকে পাঠানো হয়েছে, পিকনিক থেকে ফিরে আসার পরে বাবা কিংবা মা কেউ একজন জিজ্ঞেস করলেন যে সারাটা দিন কেমন কাটলো। তো পিকনিকে আপনি 8 ঘন্টা সময় কাটিয়েছেন, সকালে বের হয়ে গেছেন, রাতে ব্যাক করেছেন, কিন্তু আপনি সেই 8 ঘন্টার পুরো দিনের জার্নিটা সর্বোচ্চ আপনি 3 থেকে 4 মিনিটে বর্ণনা করবেন। তার মানে কি, এটাই হচ্ছে আপনি সামারাইজ করেছেন। মানে সামারিটা কীভাবে করেছেন আপনি, গুরুত্বপূর্ণ কীভাবে বাস জার্নিটা শুরু হয়েছে, এখানে আপনার খেলাধুলা জার্নি কোথায় খেয়েছেন, কী করেছেন, সিম্পল একটা বর্ণনা। আপনি পুরোটা দিন লাগাবেন না এখানে। আরেকটা উদাহরণ বলতে পারি, যেমন ধর আপনি একটা মুভি দেখেছেন, 3 ঘন্টার একটা মুভি দেখেছেন। তো আপনার একটা ফ্রেন্ড যদি আপনাকে জিজ্ঞেস কে কেমন দেখলি মুভিটা, তখন আপনি কীভাবে বর্ণনা করবেন ব্যাপারটাকে, যে সিম্পলি 3 মিনিটে বর্ণনা করে দেবেন মুভির মূল কাহিনীটা। তো সেটাকেই বলা হয় সামারাইজ করা, অর্থাৎ প্রেজেন্টিং ইন ব্রিফ। এখন আসুন যে সামারি কেন দরকার, হোয়াই শুড উই কেয়ার অ্যাবাউট সামারি। আপনাদের একাডেমিক লাইফের সামারিটা অনেক কাজে লাগবে। স্পেশালি এটা তো আপনারা জানেন এইচএসসি লেভেলে তো আছেই সামারি, আপনাদের পরীক্ষার সিলেবাসে ইনক্লুডেড। এবারে আপনার হায়ার স্টাডি করতে গেলে ওইখানেও বিভিন্ন জায়গায় আমাদেরকে সামারাইজ করতে হয়। আপনি যখন বিভিন্ন থিসিস পেপার থেকে শুরু করে বিভিন্ন ধরনের আপনি হায়ার মানে ডক্টরেট, আপনার গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন বিভিন্ন জায়গাতে আপনি যখন কাজ করবেন সেখানে আপনাকে সামারি করতে হবে। এটা তো গেল হচ্ছে আপনার একাডেমিক লাইফের ব্যাপার। আপনি আপনার প্রফেশনাল লাইফে যখন একটা রিপোর্ট রেডি করতে যাবেন আপনার সুপিরিয়রের জন্য, তখন সেখানে কিন্তু আপনাকে কী করতে হয়, সামারি লিখতে হয়। অনেক সময় আপনার পুরো একটা ফাইলের সামারি রেডি করতে হয়, কারণ নাহলে একজন সুপিরিয়র সেটা থেকে আপনাকে বিভিন্ন, আপনি যখন একটা প্রেজেন্টেশন করতে যাচ্ছেন কোনো একটা, আপনি যখন একটা এমএনসিতে কাজ করবেন সেখানে কিন্তু আপনাকে প্রেজেন্টেশন করতে হয়। প্রেজেন্টেশনও কিন্তু এক ধরনের ওয়ান টাইপ অফ সামারি। তো সেই কারণেই সামারিটা খুবই গুরুত্বপূর্ণ এবং বাস্তব জীবনেও সামারিটা গুরুত্বপূর্ণ, কারণ আপনি যখন বাস্তব জীবনে বিশাল বিশাল ঘটনা, আপনি যখন এক জায়গার ঘটনা আরেক জায়গায় গিয়ে বর্ণনা করবেন সেখানেও কিন্তু সামারি করতে হয়। তো এতক্ষণ সামারির গুরুত্বটা বললাম, এখন আসেন কীভাবে সামারিটা করা যায়। Let us start to find out a simple way how can we do it. ওকে, সামারি করার জন্য আমি সাধারণত আমার স্টুডেন্টদেরকে 4টা স্টেপ ফলো করার জন্য বলি। You should follow 4 steps, 4 very simple steps. Step 1, reading A to Z. Step 2, identifying keyword or head words. Step 3, reading the headwords only. And finally, connecting those headwords using your own thought. Now let me explain. ভয় পাওয়ার কিছু নাই। প্রথমে রিডিং এ টু জেড, এটা আমাকে যে টপিক্সটাকে আমি সামারাইজ করতে যাচ্ছি সেটা যাই হোক না কেন, সেটাকে আমাকে কী করতে হবে,
প্রথমে এ টু জেড রিডিং পড়তে হবে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। না কাম টু দ্য নেক্সট স্টেপ, নেক্সট লেভেল, আইডেন্টিফাইং কিওয়ার্ড অর হেডওয়ার্ডস। এখানে একটু ঝামেলা আছে। সেটি হচ্ছে আমরা আসলে অনেকেই বুঝতে পারবো না যে আসলে হেডওয়ার্ড বলতে বা কিওয়ার্ড বলতে আসলে কী বোঝাচ্ছে। ওই যে শুরুতে যে প্রশ্নটা করেছিলাম, কেউ বললো মূল ভাব, মূল ভাব দিয়ে আসলে কোন জিনিসটা মূল ভাব আসলে সেটা আমি বুঝবো কীভাবে। সো আমার কিওয়ার্ড বা হেডওয়ার্ডটা আমাকে ফাইন্ড আউট করতে হবে যে এখানে গুরুত্বপূর্ণ ওয়ার্ড কোনগুলো। তো এখন আমাকে কে বলে দেবে কোনটা গুরুত্বপূর্ণ কিংবা কোনটা গুরুত্বপূর্ণ না। আমার কাছে যেটা গুরুত্বপূর্ণ মনে হয় সেটা আপনার কাছে গুরুত্বপূর্ণ নাও মনে হতে পারে। তো এক্ষেত্রে আমি পার্সোনালি আমার স্টুডেন্টদেরকে যেটা সাজেস্ট করি সেটি হচ্ছে, আমি এখানে অ্যারিস্টটলের একটা থিওরি অ্যাপ্লাই করার চেষ্টা করেছি। সেটি হচ্ছে অ্যারিস্টটল যখন পয়েটিক্সে তার ড্রামার স্ট্রাকচার নিয়ে কথা বলতে গিয়ে উনি বলেছিলেন যে গুরুত্বপূর্ণ কোন জিনিসগুলো সেটাকে নিজের মতো করে ডিফাইন করতে গিয়ে উনি যে কাজটা আমাদেরকে বলেছিলেন যে একটা ড্রামা থেকে যে দৃশ্যগুলোকে বাদ দিলে ওই ড্রামার কাহিনীটাতে এফেক্ট পড়ে না, সেই দৃশ্যগুলো আসলে কোনো প্রয়োজনীয় দৃশ্য না। চাইলে আমরা সেই দৃশ্যগুলোকে কী করা উচিত, ছেটে ফেলা উচিত, ফেলে দেওয়া উচিত। তো আমি সিমিলারলি বলছি আপনাদের উদ্দেশ্যে যে আপনি কিওয়ার্ড বা হেডওয়ার্ড হচ্ছে সেই ওয়ার্ডগুলো যে ওয়ার্ডগুলোকে ফেলে দিলে অর্থাৎ যে ওয়ার্ডগুলোকে সরিয়ে ফেললে আমার ওই যে প্যাসেজটা বা ওই যে প্যারাটাতে যা বলা হয়েছে সেই মেসেজটাই আমার কমপ্লিট থাকবে না, অর্থাৎ আমি ঝামেলায় পড়ে যাব। সেগুলো হচ্ছে কিওয়ার্ড বা হেডওয়ার্ড। আর যে ওয়ার্ডগুলোকে সরিয়ে ফেললে কোনো সমস্যাই হয় না, সেই ওয়ার্ডগুলো আসলে আমার হেডওয়ার্ড বা কিওয়ার্ড না। তো আশা করি মেসেজটা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। অর্থাৎ আমি একটা লাইন পড়ার পরে যে ওয়ার্ডগুলো আমি দেখবো ম্যান্ডেটরি, ওই একটা প্যারা আমি রিডিং পড়েছি, রিডিং এ টু জেড আমি স্টেপ 1 আমি পুরোটা রিডিং পড়েছি এবং আমি তখন একটা গল্প পেয়ে গেছি ওই প্যারা থেকে। তো সেই প্যারাটা পড়ার পরে আমি ওইখানে দেখবো যে ওয়ার্ডগুলোকে রাখাটা আমার খুবই ম্যান্ডেটরি, যে ওয়ার্ডগুলোকে বাদ দিলে আমার পুরো প্যাসেজের মিনিংটাতে ঝামেলা দেখা দিবে, সেগুলি হচ্ছে আমার হেডওয়ার্ড বা কিওয়ার্ডস। এটার সাথে গ্রামারের কোনো সম্পর্ক নেই। নাও কাম ফর দ্য থার্ড স্টেপ। থার্ড স্টেপটা হচ্ছে আপনি এখন কী করবেন, শুধু সেই হেডওয়ার্ডগুলোকে রিডিং পড়বেন, অর্থাৎ থার্ড টাইম। এখন আমাকে আর পুরো প্যারাটা রিডিং পড়ার দরকার নাই। আপনি হয়তো একটা লাইনে একটা হেডওয়ার্ড পেয়েছেন, একটা সেন্টেন্সে একটা 3টা সেন্টেন্সে হয়তো হেডওয়ার্ড পান না, অথবা হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে ওইখানে একই লাইনের মধ্যে 2-3টা হেডওয়ার্ড থাকতে পারে। সো এটা ডিপেন্ড করবে কনটেক্সটের উপর ডিপেন্ড করবে যে কোথায় হেডওয়ার্ড আছে কোথায় হেডওয়ার্ড নেই। সেটা আপনি রিডিং পড়লে বুঝতে পারবেন এবং আশা করি এখন বুঝতে পেরেছেন কোনটাকে হেডওয়ার্ড বলে বা কিওয়ার্ড বলে। অ্যান্ড সো থার্ড স্টেপে আমরা কী করবো, শুধু সেই কিওয়ার্ডগুলো রিডিং করবো। অ্যান্ড ফাইনালি ফোর্থ স্টেপে হচ্ছে আমি সেই কিওয়ার্ডগুলোকে কানেক্ট করবো, অর্থাৎ সেই কিওয়ার্ডগুলোকে যদি আমি নিজের ভাষায় সেই কিওয়ার্ডগুলোকে যদি কানেক্ট করি, নিজের ভাষায় মিলিয়ে লিখে ফেলি, তাহলে আমি আমার সামারিটা পেয়ে যাব। ভেরি সিম্পল। বিশ্বাস হচ্ছে না, যে কোনো একটা টপিকসে আপনি এটা ট্রাই করতে পারেন। হ্যাঁ, সামারি সম্পর্কে একটা ইনফরমেশন মাথায় আসলো যেটা মাঝখান থেকে বলেনি, সেটি হচ্ছে যে সামারি নর্মালি হচ্ছে কি যে ছোটো হবে, আপনার মূল রাইটিং থেকে সামারি ছোটো হবে। এখন আমাদের এমন একটা পরিস্থিতি হয়েছে মাঝে মধ্যে দেখে যে আমাদের স্টুডেন্টরা যতটুকু না মূল রাইটিংটা থাকে, মাদার রাইটিংটা যত বড় না থাকে, তার চেয়ে সামারিটা বড় করে ফেলে। তাহলে আমার সামারিটার দরকার কি? সামারিটা তো আমি তখনই চাচ্ছি যখন আমি মূল রাইটিংসটা আমি পড়তে পারবো না, যাতে আমি এই জায়গাটা পড়ে আমি যাতে মূল রাইটিং সম্পর্কে আমি আইডিয়াটা পেয়ে যাই। তো একটা সামারি হয়েছে কি হয়নি সেটা বোঝার খুব সুন্দর একটা উপায় আছে। সেটি হচ্ছে গিয়ে কি, আপনি যে সামারিটা লিখবেন সেই লেখাটা আপনি একটু থার্ড পার্সন হিসেবে চিন্তা করবেন যে আমি এই সামারিটা রিডিং পড়ার পরে আমার মূল রাইটিং সম্পর্কে আমি কমপ্লিট একটা পিকচার পাই কিনা। মানে আমি যদি এখন থার্ড পার্সন হিসেবে যে সামারিটা আমি লিখেছি, ওইখানে সামারিতে আছে 15 লাইন আছে, কিন্তু আমি লিখেছি এখানে 4 লাইন। তো এই 4 লাইনটা পড়ে যদি আমি কমপ্লিট ওই 15 লাইনের পিকচারটা পাই, তাহলেই হচ্ছে কি আমার সামারিটা কমপ্লিট হয়েছে। বাট পিকচারটা যদি একটু ইনকমপ্লিট হয়, তার মানে বোঝা যাবে আমার সামারির মধ্যে ঘাটতি আছে। ওকে, এতক্ষণ থিওরিটিক্যাল কথাবার্তা বলেছি, এটা এখন একটু কী করে ডেমনস্ট্রেট করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আসলেই সামারিটা কীভাবে করে। লেটস স্টার্ট। All people dream, but not equally. Those who dream by night in the dusty races of their mind wake in the morning to find that it was vanity. But the dreamers of the day are dangerous people, for they dream their dreams with open eyes and make them come true. So, আমরা একটা কবিতা পড়লাম, খুবই সংক্ষিপ্ত একটা কবিতা, কয় লাইন, মাত্র 6 লাইনস। সো তার মানে এটার সামারিটা কয় লাইনের হবে না, সর্বোচ্চ 2 লাইনের বেশি তো সামারিটা হওয়ার কথা না।
এখন আসলে আমরা ব্যাপারটাকে সামারাইজ কীভাবে করবো, আমি যেভাবে বলেছি আপনাদেরকে সেই জায়গাগুলো আবার আমরা এখন ফলো করা শুরু করবো। স্টেপ 1 কী বলেছিলাম? রিডিং A to Z। তাহলে আমরা পুরোটা A to Z রিডিং পড়লাম। রিডিং পরে আমরা একটা গল্প পেয়েছি, যেখানে ড্রিম নিয়ে বলা হয়েছে যে কিছু মানুষ ঘুমায় স্বপ্ন দেখে, কিছু মানুষ জেগে স্বপ্ন দেখে। তো যারা জেগে স্বপ্ন দেখে, এটা নিয়ে আমরা একটা টোটাল একটা মোটামুটি একটা ভালো একটা কী পেয়েছি, একটা সিনারিও পেয়েছি আমরা এখানে। সেকেন্ড স্টেপটা কী ছিল? এখন আমরা সেকেন্ড স্টেপে যাই। ফার্স্ট স্টেপটা A to Z আমরা রিডিং পড়লাম। সেকেন্ড স্টেপ ছিল আইডেন্টিফাইং কিওয়ার্ডস আর হেডওয়ার্ডস। এখন আমরা কিওয়ার্ড বা হেডওয়ার্ডগুলো আইডেন্টিফাইং করব। আমি আপনাদেরকে 30 সেকেন্ড টাইম দিচ্ছি, একটু আপনারা কী করেন, ভাবার চেষ্টা করেন যে এখানে কিওয়ার্ড বা হেডওয়ার্ড কোনগুলো হতে পারে। ওকে, আপনারা এতক্ষণ ট্রাই করেছেন, এখন ইটস মাই টার্ন। আমি লিখি। এখন আমি আবারও বলছি শুরুতেই, সেটি হচ্ছে কি, আমার কাছে যেগুলো কিওয়ার্ড মনে হচ্ছে অন্য একজনের কাছে যেগুলো কিওয়ার্ড মনে না হইতে পারে, বাট হ্যাঁ খুব বেশি ডিফারেন্স হয় না, একটা দুইটা বেশ কম হতে পারে, বাট মোটামুটি কাছে পিঠে থাকবে ব্যাপারটা। তো লেট মি স্টার্ট। সো লেট মি ট্রাই। আমার কাছে মনে হচ্ছে, যেমন ধরেন ফার্স্ট লাইনের ক্ষেত্রে কিওয়ার্ডটা হবে পিপল ড্রিম। কারণ আমাদের এই পুরো প্যারাটাই হচ্ছে, প্যাসেজটাই মানে পুরো কবিতাটাই হচ্ছে ড্রিম নিয়ে। সো ড্রিম ওয়ার্ডটাকে যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে আমার পুরো কবিতাটাই কী হয়ে যাবে, ইনকমপ্লিট হয়ে যাবে। সো ড্রিমটাকে আমি কোনোভাবেই ফেলতে পারবো না। আর এখানে যেহেতু পিপলদের কথা, ড্রিমারদের কথা বলা হয়েছে, সো ড্রিমার হিসেবে আমি পিপল ওয়ার্ডটাকে রাখতে যাচ্ছি। সো পিপল ড্রিম রাখতে যাচ্ছি, অথবা শুধু ড্রিম ওয়ার্ডটা রাখতে পারি আমরা। দেন হচ্ছে কি, আমি যে ওয়ার্ডটা বাট নট ইকুয়ালি, সেটা আমার কাছে এত ইম্পর্টেন্ট মনে হচ্ছে না। আমার কাছে এর চেয়ে ইম্পর্টেন্ট মনে হচ্ছে সেটা হচ্ছে, কারণ নট ইকুয়ালি, সবাই যে সমানভাবে স্বপ্ন দেখে না, এটারই একটা ব্যাখ্যা হচ্ছে গিয়ে ডিফারেন্ট ওয়েতে নিচে কিন্তু ব্যাখ্যাটা দেওয়া হয়। সেটা হচ্ছে কি, আমার কাছে পরের যে কিওয়ার্ডটা যেটা মনে হচ্ছে, দোজ হু ড্রিম বাই নাইটের মধ্যে নাইট শব্দটা, in the dusty recesses of their mind, wake in the morning to find that it was vanity. সো আমার কাছে মনে হচ্ছে যে আমার এখানে কি দরকার, বাকি ওয়ার্ডগুলো শুধু ব্যাখ্যা করেছে। এখানে আমার জন্য সবচেয়ে জরুরি যেটা, সেটা হচ্ছে নাইটটাকে নেওয়া। তার মানে ওয়ান টাইপ অফ ড্রিম, যেটা নাইট ড্রিম। অ্যান্ড দেন হচ্ছে আমরা কী পেলাম, সেই নাইট ড্রিমটা কী হয়ে যায়, ভ্যানিটি হয়ে যায়, বৃথা হওয়া। সো ভ্যানিটি ওয়ার্ডটা হচ্ছে আমার জন্য এখানে দরকার। এটা আসলে ড্রিম সম্পর্কে এই কথাটাই এই লাইনে আমাকে মেসেজ দেওয়া হয়েছে, ভ্যানিটি। তো একইভাবে হচ্ছে ফোর্থ লাইনে আমার কাছে সবচেয়ে কিওয়ার্ডটা হচ্ছে, হেডওয়ার্ডটা হচ্ছে ডে ড্রিমস। যেহেতু ডে শব্দটা দিয়ে একটা ডিফারেন্ট টাইপস অফ ড্রিম বোঝাচ্ছে, তো ডে শব্দটা আমার শুধু দরকার। তারপর হচ্ছে সেই ডে ড্রিমের বৈশিষ্ট্যটা যেটা বলা হয়েছিল, সেটা হচ্ছে ওপেন আইস, অর্থাৎ কনসিয়াস মাইন্ড অবস্থায়, মানুষ কনসিয়াস অবস্থায় হচ্ছে ডে ড্রিমটা দেখে থাকে। এবং এই ড্রিমের বৈশিষ্ট্য হচ্ছে সেটা কাম ট্রু। অর্থাৎ আমি এখানে কিওয়ার্ড হিসেবে যে ওয়ার্ডগুলোকে নিতে চাচ্ছি, সেটি হচ্ছে, আমি যদি এখন সিরিয়ালি বলি, ড্রিম, নাইট, ভ্যানিটি, ডে, ওপেন আইস, কাম ট্রু। এগুলো হচ্ছে আমার কিওয়ার্ড। আমার কাছে মনে হচ্ছে এগুলোকে বাদ দিয়ে আমি এই প্যাসেজের মেসেজগুলো আমি ডেলিভার করতে পারবো না। এখন আমরা থার্ড স্টেপে যাব, রিড দ্য কিওয়ার্ড অনলি, শুধু কিওয়ার্ডগুলো আমরা রিডিং পড়ি। ওকে, লেটস স্টার্ট। কী কী আছে? ড্রিম, নাইট, ভ্যানিটি, ডে, ওপেন আইস, কাম ট্রু। ওকে, সো আমরা এখন থার্ড স্টেপটা ক্রস করলাম, ফোর্থ স্টেপে আমরা এখন যাচ্ছি। সেটি হচ্ছে কি, আমরা এই ওয়ার্ডগুলোকে এখন কানেক্ট করব, কানেক্ট করে নিজের ভাষায় লিখব। দেখি এগুলোকে কানেক্ট করলে আমরা কোনো মিনিং খুঁজে পাই কি না। প্রথমত হচ্ছে কি, সো আমি এটাকে কীভাবে লিখতে পারি, যে এখন এটা যার যার ইচ্ছা, যে যার ইচ্ছা মতো লিখতে পারে। সো তাহলে আমি এখন দেখো ওয়ার্ডগুলোকে যদি কানেক্ট করি, তাহলে ড্রিমটা নাইট ড্রিমটা কী হয়, ভেইন হয়ে যায়, ডে ড্রিমটা ওপেন আইজ অবস্থায় নেয় এবং সেটা সত্যি হয়। এই কথাটাই তো বলতে চাইছি, ওয়ার্ডগুলোকে নিজের ভাষায় কানেক্ট করলেই হয়ে যাচ্ছে আমার। আবারও বলছি, একটু খেয়াল করেন, ড্রিম, নাইট, ভ্যানিটি। যেহেতু তো আমরা নাইট ড্রিমগুলোতে, আমরা এক ধরনের ড্রিম যেটা নাইট মানে অসচেতনভাবে মানুষ যেগুলো দেখে, রাতে জেগে ঘুমিয়ে যেগুলো মানুষ স্বপ্ন দেখে, ডে ড্রিম যেগুলো বলে ক্যাসল ইন দ্য এয়ার, যেগুলোকে আমরা বলি আর কি। তো সেটাকে কী হয়ে যায়, আবার ডে ওপেন আইজ অবস্থায় যেহেতু নেই, মানুষ যেগুলো জেগে জেগে দেখে, সেগুলো কী হয়, কাম ট্রু। এই ছিল মূল মেসেজটা। এখানে আমার নিজের ভাষায় যদি লিখতে যাই, আমি এভাবে লিখতে পারি, দেয়ার আর টু টাইপস অফ ড্রিমস, সাম ড্রিমস রাইজ ইন স্লিপ অ্যান্ড ফেড অ্যাওয়ে, on the contrary some people create dreams on the conscious mind and make it successful.
এটাকে আপনি আপনার মতো করে ডিফারেন্ট অ্যাঙ্গেলে লিখতে পারেন। এখানে কিন্তু আমার কাজটা শেষ। ব্যাপারটা যে মানে আমি জাস্ট ওয়ার্ডগুলোকে কানেক্ট করব। সো ডিয়ার লার্নার্স, আশা করি আমি আপনাকে খুব সিম্পল, সুন্দর আমি দাবি করবো না, এটা আপনারাই বলবেন এটা আসলে সুন্দর ছিল কি না, বাট আমি একটা সিম্পল ওয়ে সাজেস্ট করেছি কীভাবে সামারাইজ করা যায়। যে কোনো একটা টপিক হোক সেটা কবিতা কিংবা হোক সেটা গল্প কিংবা উপন্যাস, আপনি খুব সহজে এইভাবে সামারি করতে পারবেন 4 স্টেপসটাকে ফলো করে। আশা রাখি কন্টেন্টটি আপনাদের কাজে লাগবে। এই 4টি স্টেপ ফলো করে আপনারা যে কোনো টপিক্সকে আপনারা সামারাইজ করতে পারবেন, এবং যদি উপকৃত হন তাহলে পাশে থাকবেন, সমর্থন যোগাবেন এবং ইচ্ছে হলে সাবস্ক্রাইব করবেন। সবার জন্য শুভকামনা থাকলো।